আজকে আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি অনেক এক্সাইটেড, ঘুম থেকে অনেক সকাল সকালে উঠে পড়েছি, কারণ আজকে আমায় ঢাকায় যাইতে হবে। ঢাকায় যাওয়ার ডেট আজকে, আমার একটা কাজের জন্য বিশেষ প্রয়োজন, আমাকে ঢাকা যেতে হবে। সেই জন্য আমি রাত্রে টেনশনে ঘুমাতে পারিনি। একদিকে তো অনেক টেনশন, আর একদিকে অনেক এক্সাইটেড। জীবনের ফার্স্ট টাইম আমি ঢাকায় যাব, তাও আবার একা একা। আমি ঢাকায় গিয়েছি এর আগে অনেকবারই, কিন্তু একা একা কখনোই যাইনি। আর আমার কাজের জন্য অবশ্যই আমাকে তো যেতেই হবে। নিজের কাজের জন্য আসলে সব সময় তো সবাইকে পাশে পাওয়া যায় না, আর আমি সবাইকে কেনই বা বিরক্ত করব, কারণ আমার লাইফ, আমাকে বারবার আমাকে কাজের জন্য যদি যেতে হয়, সেই জন্য অবশ্যই আমাকে নিজের অভিজ্ঞতাটা অর্জন করতে হবে, যাতে করে আমি আমার কাজটা নিজেই একা সম্পন্ন করতে পারি। তো খুব সকাল সকাল রেডি হয়ে আমি বের হয়ে গেছিলাম। আমার ট্রেন ছিল 7:40-এ। এই যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি ট্রেনে। আর ট্রেন জার্নিটা আমার কাছে অনেক সুন্দর লাগে, যা বলার বাহিরে। আমি সাধারণত অন্য কোনো পরিবহনে জার্নি করতে পারি না, কিন্তু কেন জানি না ট্রেনে আমার খুবই ভালো লাগে। আর বিশেষ করে যখন এই যে জানালা ধারে এত প্রাকৃতিক বাতাস, মনোরম পরিবেশ, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো সেই জন্য আর কি চলে গেলাম একা একাই সাহস নিয়ে। তো অবশেষে 5.5 ঘন্টা জার্নির পরে আমি রেল স্টেশনে এসে পৌঁছাই। এটা হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। তো এই জায়গাটায় এসে যখন পৌঁছালাম, তখন একটা স্বস্তি পেলাম যে অবশেষে আমি সুস্থভাবে পৌঁছাইতে পেরেছি। তো এবার আমার গন্তব্যস্থলে যাওয়ার পালা। তো এখানে আমি একটা সিএনজি করে আমার গন্তব্যস্থলে চলে গেলাম, আর সেটা হচ্ছে ঢাকা খিলক্ষেত সোনালী ব্যাংক বা জনতা, যে কোনো একটা ব্যাংকে আমার কাজ। তো আমি জনতা ব্যাংকে চলে গেলাম। যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ব্যাংকের পরিবেশ, যদিও বা ব্যাংকে ভিডিও অ্যালাউ না, তবুও আমি চুপ করে একটু ভিডিওটা করলাম। আমার ব্যাংকে কাজ কমপ্লিট করে আমি বের হয়ে চলে আসি। বের হয়ে আসার পরে ব্যাংকের পাশে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে, পরিবেশটা এত সুন্দর। আর আমি যে সময়টায় কাজ কমপ্লিট করে বের হয়েছি, বিকেল টাইম, এই সময়টা এতটা সুন্দর পরিবেশ ছিল, যা বলার বাইরে। ঘোরার মতো একটা পরিবেশ ছিল। তখন মনে হচ্ছিল যে সাথে হয়তো কেউ একজন থাকলে বেশি ভালো লাগতো। একা একা একটু নার্ভাস লাগছিল, আর একটু একাকিত্ব ফিল হচ্ছিল, তবুও আর কি ভালো লাগছিল। তো এইভাবে আমার ট্রেন হচ্ছে রাত 11টায়। তো বাকি সময়টা আমি কী বা করি, তাই নিজে থেকেই সাহস করে ঘোরাফেরা করলাম। তো তখন আমি একজন ভাইয়াকে জিজ্ঞাসা করি যে এখানে আসলে ঘোরার মতো, দেখার মতো কি আছে খিলক্ষেত থেকে। তো ভাইয়া একটা বলল, এখানে 300 ফিট আছে আপু দেখার মতো। তো এখন তো অনেক বেশি রোদ, আপনি সেখানে গিয়ে ভালো লাগবে না, আপনি মজা পাবেন না। তো তারপরেও আমি কি চলে গেলাম। যেতে যেতে যতটুক সময় অতিবাহিত হয়, ততটুক সময় পরে আমি আর কি ঘুরবো। তো যাওয়ার পরে 300 ফিট দেখে জায়গাটা মোটামুটি ভালো লেগেছে। তখন অবশ্য অনেকটাই রোদ ছিল, যদিও বা 5টার পরের সময়, তবুও তো অনেকেই চলে আসছে। এখানে আসার পরে অনেকেই ভিডিও করছে, অনেকেই ফটোশ্যুট করছে। তো এখানে আমাকেও ভাইয়ারা জিজ্ঞাসা করছে আমি ফটোশ্যুট করব কি না। তো সেখানে আর কি আমিও কয়েকটা ফটোশ্যুট করলাম। জায়গাটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। একটা গোল চত্বর, চারিপাশে রাস্তা, নিচ দিয়ে রাস্তা, উপর দিয়ে, আপনারা বুঝতেই পারছেন জায়গাটা আসলে সুন্দর। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে আমি কি ঢাকায় কাজের জন্য গেছি নাকি ঘোরার জন্য। তো তাদেরকে বলি, ভাই আমার এতটাও টাকা হয়নি যে আমি ঘোরার জন্য ঢাকায় যাব। আসলে আমি একটা কাজের জন্য ঢাকায় গিয়েছিলাম। তো 300 ফিট ঘোরার পরে আমি অবশেষে চলে আসি যমুনা ফিউচার পার্ক। এই জায়গাটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, বসুন্ধরা আর যমুনা ফিউচার পার্ক। আর এই নামটা শুনলে কেন জানি না আমার বুকের মাঝে একটা অন্যরকম কাজ করে। এই জায়গাটার সাথে আমার অন্যরকম একটা স্মৃতি জড়িয়ে আছে। তো জায়গাটায় আমি চলে গেলাম। যাওয়ার পরে আমার ব্যাড লাক, আজকে ছিল সাপ্তাহিক ছুটি। এটা আমি জানতাম না, তবুও আর কি আশেপাশের পরিবেশটা একটু ঘুরে দেখলাম, অনেক ভালো লেগেছে। তো মনে হলো যে আমি যদি শপিং মলের ভিতরটা ঘুরে দেখতে পারতাম তো বেশি ভালো লাগতো, কিন্তু আফসোস, আর রাত্রের ট্রেন, আমাকে চলে আসতেই হবে, না হলে হয়তো বা পরের দিন আমি গিয়ে সেটা ঘুরে নিজে দেখতে পারতাম এবং কি আপনাদেরকেও দেখাইতে পারতাম। তো ভাগ্যে যে এটা নাই, আসলে কিছু করার নেই। তো নেক্সট টাইমে যদি কখনো আবার যাই, অবশ্যই দেখে আসবো, আর আপনাদের সাথেও সেটা শেয়ার করব। তো অবশেষে আমি সন্ধ্যার পরে সেই যমুনা ফিউচার পার্ক থেকে গাড়ি ধরে চলে আসি। তো সেখান থেকে আসার পরে রাত্রে আসলে খাবার খেয়ে তারপরে আমাকে রাত্রের
ট্রেনে উঠতে হবে, না হলে তো ট্রেনে অবশ্য আমি খেতে পারবো না, সারা রাত আমাকে জার্নি করতে হবে। তো একটা হোটেলে চলে আসলাম। তো সেখানকার হোটেলের পরিবেশটা ভালো ছিল না। আশেপাশে অবশ্য রেলওয়ে স্টেশনের পাশে তেমন একটা ভালো হোটেল ছিল না। তো যেটাই ছিল সেখান থেকে আসলে আমাকে খেতে হবে। তো সেখানে গিয়ে আমি মোরগ পোলাও অর্ডার করি। ফার্স্ট টাইমে আর কি যে খাবারটা দিয়েছিল সেটা কেন জানি আমার কাছে একটু মানে কেমন গন্ধ লাগছিল, মনে হয় যে খাবারটা নষ্ট হয়ে গেছে। তো তারা আবার পুনরায় খাবারটা চেঞ্জ করে দেয়। আর খাবার শেষ করে আমি আবারও এই যে রাত্রে ট্রেনে রওনা দিয়ে দিই। আর এভাবে জার্নি করতে করতে চলে আসি, কিন্তু শরীরটা অনেক বেশি টায়ার্ড, যেহেতু সকালে জার্নি করে গেছি, আবার সারাটা দিন অনেক বেশি ঘোরাঘুরি করছি, নিজের কাজ কমপ্লিট করেছি। অবশেষে সারা রাত জার্নি করার পরে আমাদের রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাই। আর আমার চেহারার অবস্থা দেখে বুঝতেই পারছেন অনেক ক্লান্ত, টায়ার্ড, আর চোখে প্রচুর পরিমাণে ঘুম। তবুও আর কি রাত 4টায় আমি আমাদের রাজশাহী এসে পৌঁছাই সুস্থভাবে, আলহামদুলিল্লাহ।